হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে শুরু হয়েছে মাঘ শিষ্য মাস, অর্থাৎ এই মাসকে হিন্দিতে আগার নামে পরিচিত। আর এই অগ্রহণ মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। তাই অবশ্যই যদি আপনারা শ্রীকৃষ্ণ তার সাথে মা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে অবশ্যই এই অগ্রহণ মাসে আপনারা যে কোনো দিনে অবশ্যই এই 5টি গাছ আপনার বাড়িতে অবশ্যই রোপণ করুন। দেখবেন অবশ্যই আপনার বাড়িতে যত রকমের দুর্ভিক্ষ, ঝামেলা, অর্থ সংকট, টাকার সমস্যা রয়েছে সবগুলোই নিমেষে দূরীভূত হবে শ্রীকৃষ্ণ এবং মা দেবী লক্ষ্মীর কৃপায়। অবশ্যই কোন 5টি গাছ আপনার গৃহে অবশ্যই এই অগ্রহণ মাসে রোপণ করবেন তা অবশ্যই জানবেন, কারণ এই পবিত্র মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, আমি মাসে মাঘ শিষ্য এবং ঋতুতে বসন্ত। যে ভক্ত এই অগ্রহণ মাসে শ্রীকৃষ্ণের পুজো অর্চনা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে করে, সে সব ধরনের সাফল্য পায় এবং সব ঝামেলা থেকে খুব সহজেই মুক্ত হয়। তো অবশ্যই জানবেন এই অগ্রহণ মাসে আপনারা কোন 5টি গাছ রোপণ করবেন, যার ফলে আপনার বাড়িতে সব ধরনের কলহ, বিবাদ, অশান্তি এবং অর্থ সংকট খুব সহজেই দূরীভূত হবে শ্রীকৃষ্ণের কৃপায়। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। অগ্রহণ মাস হিন্দু ধর্মের নবম মাস। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই মাসকে অগ্রহণ মাস বলা হয়, অর্থাৎ এই মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে রাম সীতার বিয়ে হয়েছিল, যা বিবাহ পঞ্চমী নামে পরিচিত। এছাড়াও শিবপুরাণ, রুদ্র সংহিতা এবং পার্বতী খণ্ড অনুসারে এই মাসে হিমনারেশ ও হিমাবন সপ্ত ঋষিদের আদেশে তার কন্যা পার্বতীকে শিবের সাথে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মাঘ শেষে সপ্তমী ও অষ্টমী তিথিকে মাস কম তিথি হিসেবে ধরা হয়। এই তিথিতে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকা উচিত। বিশ্বাস করা হয় এই তিথিতে এই কাজটি করলে ধন, বংশ এবং সম্মানের ক্ষতি হতে পারে। অবশ্যই আপনারা পারলে মাঘ শিষ্য মাসে প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে পারেন এবং অবশ্যই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করতে পারেন এই মাঘ শিষ্য মাসে, অর্থাৎ এই অগ্রহণ মাসে। পুরাণ অনুসারে অগ্রহণ মাসে মৎস্য অবতারের রূপ ধারণ করেন বিষ্ণু। সত্য যুগে 4 বার অবতার রূপ নিয়েছিলেন স্বয়ং বিষ্ণু। এই 4 অবতার মৎস্য, কূর্ম, বরাহ ও নরসিংহ। বিষ্ণুর প্রথম অবতার হলেন মৎস্য। হায়াগ্রীব নামে একটি জলরাক্ষসের হাত থেকে 4 বেদকে রক্ষা করতে এই অবতার রূপ নিয়েছিলেন বিষ্ণু। তাই এই অগ্রহণ মাসে স্বয়ং বিষ্ণু মৎস্য অবতার রূপ ধারণ করেছিলেন। এছাড়াও সৃষ্টির প্রথম মহাপ্রলঙ্কার বন্যা থেকে মুনিকে রক্ষা করেছিলেন মৎস্য অবতার। একটি বিশাল নৌকা তৈরি করে সেখানে সব ধরনের প্রাণী, গাছের বীজ, 7 ঋষিকে নিয়ে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। সৃষ্টিতে সব ধ্বংস হয়ে গেলে মনুর সাহায্যে নতুন করে শুরু হয় সৃষ্টিচক্র। তাই অবশ্যই আপনারা পারলে এই অগ্রহণ মাসে এই 5টি গাছ অবশ্যই আপনারা বাড়িতে রোপণ করুন। দেখবেন বাড়ি থেকে সব ধরনের নেতিবাচক শক্তি, কলহ, দুর্ভিক্ষ এবং অর্থের সংকট খুব সহজেই দূরীভূত হবে আপনাদের পরিবার থেকে। তাই অবশ্যই মা দেবী লক্ষ্মীর কৃপা পেতে চাইলে অবশ্যই এই অগ্রহণ মাসের আপনারা যে কোনো দিনে এই 5টি গাছ আপনারা রোপণ করতে পারেন। পারলে অবশ্যই আপনারা এই দিনে এই গাছগুলো অবশ্যই রোপণ করবেন। বিশেষ করে এই অগ্রহণ মাসে আপনারা যা যা করবেন সেটি হচ্ছে, পারলে অবশ্যই শুভ দিনে আপনারা দান করবেন এবং নদীতে স্নান করবেন। আমিষ খাদ্য গ্রহণ করবেন না, অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। আর অবশ্যই অগ্রহণ মাসে যে খাবারটি একবারে খাওয়া শুভ নয় সেটি হচ্ছে জিরা আপনারা সেবন করবেন না এই অগ্রহণ মাসে। অবশ্যই মা লক্ষ্মী ধন ও সম্পদের দেবী, তাই মা লক্ষ্মীর কৃপা পাওয়ার ইচ্ছে সকল ভক্তদের উপর থাকে। তাই অবশ্যই অগ্রহণ মাসে মা লক্ষ্মীর কৃপা পেতে চাইলে অবশ্যই বাড়িতে এই গাছগুলো আপনারা রোপণ করতে পারেন। মা লক্ষ্মীকে নিজের বাড়িতে বেঁধে রাখতে অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অগ্রহণ মাসে করতে পারেন। মা লক্ষ্মী খুবই চঞ্চল, তিনি এক জায়গায় বেশিক্ষণ বিরাজ করেন না। তবে এমন কয়েকটি জিনিস রয়েছে যা বাড়িতে রাখা সম্ভব হলে
মা লক্ষ্মী সদা সর্বদা নিজের বাড়িতে বেঁধে রাখা সম্ভব হতে পারে। এই কয়েকটি গাছ যদি আপনারা অগ্রহণ মাসে রোপণ করেন তাহলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তাই অবশ্যই আপনারা বাড়িতে এই মা লক্ষ্মীর খুবই প্রিয় এই কয়েকটি গাছ অবশ্যই রোপণ করুন। মা লক্ষ্মী যদি আপনাদের উপর প্রসন্ন হন তাহলে আপনাদের জীবন নানাভাবে অগ্রসর হতে পারে। লক্ষ্মীর কৃপা যে বাড়িতে থাকে সেই বাড়িতে সুখ সম্পত্তি এবং ধন ধান্যের অভাব হয় না। তাই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা পেতে লাগান এই গাছ, অর্থাৎ অগ্রহণ মাসে বাড়িতে লাগাতে হবে কিছুটা ধনে পাতা গাছ। এর ফলে বাড়িতে উন্নতির সাধন হয় খুব দ্রুত, কারণ ধনে হলো ধন সম্পত্তির প্রতীক। ধনে গাছ লাগানোর পর লক্ষ্য রাখতে হবে গাছটা কতটা বৃদ্ধি পেয়েছে, সেই অনুসারে বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। গাছ যত ভালো বৃদ্ধি পাবে ততই বাড়ি উন্নত হবে। তাই অবশ্যই আপনারা এই অগ্রহণ মাসে আপনারা অবশ্যই ধনে পাতার গাছ অবশ্যই রোপণ করুন। তার সাথে অবশ্যই আপনাদের পরিবারে যত নেগেটিভ এনার্জি রয়েছে তা খুব সহজেই দূরীভূত হবে এবং পরিবারে কোনো ধরনের অর্থ সংকট বা কোনো ধরনের ধন সম্পদ যদি সংকট থাকে তা খুব সহজেই বৃদ্ধি পাবে দেবী মা লক্ষ্মীর কৃপায়। কথিত আছে যে বাড়িতে সঠিক পথ এবং সঠিক জায়গায় সঠিক গাছ লাগালে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চালন বাড়ে এবং জীবনের উন্নতির পথ আশা বাধাগুলো দূর হয়। তাই অবশ্যই এছাড়াও এই কয়েকটি গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন। জ্যোতিষশাস্ত্রের মতে এই অগ্রহণ মাসে জেড গাছের গোলাকার পাতা ঘরে রাখলে ঘরের অর্থের প্রভাবে দ্রুত বৃদ্ধি পাবে। টাকা যেখানে রাখা হয়েছে সেখানে রাখতে হবে এই গাছ। এই গাছ লাগালে ঘরে আশীর্বাদ থাকে। এছাড়াও এটি স্বাস্থ্য ও সম্পদ বজায় থাকে। আপনি যদি বাড়িতে একটি বাঁশের চারা রোপণ করেন তবে অবশ্যই চারপাশে লাল রঙের ফিতা দিয়ে বেঁধে রাখবেন। এটি শুভ বলে মনে করা হয়, কারণ এটি আগুন, পৃথিবী, জল, কাঠ এবং ধাতুর মধ্যে ভারসাম্য বজায় রাখে। 8টি ডাল যদি এই গাছে রাখা হয় তাহলে বিশ্বাস করা হয় অর্থ আকর্ষণ করে। 5টি ডাল যদি এই গাছে রাখা হয় তাহলে বিশ্বাস করা হয় তা সৃজনশীলতার প্রচার করে। অবশ্যই আপনারা এই কয়েকটি গাছ লাগাতে পারেন অর্থ বৃদ্ধির জন্য। এছাড়াও রয়েছে মানি প্ল্যান্ট, বাড়িতে রাখলেই দেবী লক্ষ্মীর সন্তুষ্ট হন। শুধু তাই নয়, আর্থিক সমস্যা দূর হয়। এটি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখলে উপকার পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা অগ্রহণ মাসে আর্থিক সংকট যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই এই মানি প্ল্যান্ট গাছটি অবশ্যই রোপণ করুন। এটি ঘরে রাখলে কখনো অর্থের অভাব হবে না। বাড়ির উঠান বা বারান্দায় এটি আপনারা স্থাপন করতে পারেন। এটি আপনাদের জন্য অনেক সৌভাগ্যশীল একটি গাছ হতে চলেছে। এই মাসের যে কোনো বৃহস্পতিবার আপনারা বাড়ির উত্তর পূর্বের কোণে কলা গাছ বসান এবং এটি নিয়মিত পুজো করুন। কলা গাছ স্বয়ং বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই আপনারা এই অগ্রহণ মাসে অবশ্যই একটি কলা গাছ আপনার বাড়ির জায়গায় অবশ্যই রোপণ করুন এবং প্রতিদিন সন্ধ্যায় অবশ্যই আপনারা কলা গাছে জল অর্পণ করবেন। অগ্রহণ মাসে বাড়িতে নারকেল কিনে আনুন। এই ফল খুবই পবিত্র বলে মনে করা হয়। অবশ্যই যদি আপনার বাড়িতে অগ্রহণ মাসে তুলসী গাছ শুকিয়ে যায় বা যদি তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই অগ্রহণ মাসে আপনারা তুলসী গাছ লাগান। এই গাছটি লাগালে মা দেবী লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করে। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আজই এই অগ্রহণ মাসে তুলসী গাছটি অবশ্যই রোপণ করুন। মনে রাখবেন প্রতিদিন সকাল অবশ্যই জল অর্পণ করতে হবে। সন্ধ্যায় তুলসী তলায় একটি প্রদীপ আপনাদেরকে জ্বালাতে হবে এই অগ্রহণ মাসে। মনে রাখবেন তুলসী গাছের আশেপাশে কোনো ধরনের আবর্জনা না থেকে থাকে। যদি আপনার তুলসী গাছের তলায় আশেপাশে যদি আবর্জনা থেকে থাকে তাহলে অবশ্যই পরিবারের নেগেটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করবে। তাই অবশ্যই তুলসী গাছের আশেপাশে আবর্জনা পরিষ্কার করে রাখবেন। অবশ্যই যদি আপনার বাড়িতে অর্থভাব থাকে তাহলে অবশ্যই বাগান বা বাড়ির সামনেই কুমড়ো গাছ লাগালে জীবনে কখনো অর্থভাব হবে না। বাড়ির সামনে এই গাছ লাগানো আরও অনেক উপকারিতা রয়েছে। মনে রাখবেন এই কুমড়ো গাছটি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রোপণ করবেন না। এছাড়াও যে কোণগুলো রয়েছে সেই কোণগুলোতে আপনারা এই কুমড়ো গাছটি রোপণ করবেন। এছাড়াও আপনারা এই অগ্রহণ মাসে ভগবান বিষ্ণু ও শনিদেব এবং শিবের অত্যন্ত প্রিয় গাছ অর্থাৎ অপরাজিতা গাছ আপনারা এই অগ্রহণ মাসে অবশ্যই রোপণ করবেন। ওই অপরাজিতা গাছ অবশ্যই মনে রাখবেন এই অবস্থায় বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে অপরাজিতা গাছ লাগানো অত্যন্ত শুভ হতে পারে। এই দিকে অপরাজিতা গাছ লাগালে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আপনারা অগ্রহণ মাসে এই কয়েকটি গাছ অবশ্যই আপনারা রোপণ করুন। এর ফলে বাড়িতে সুখ, দরিদ্র, সমৃদ্ধি আনবে
এই গাছ শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই গাছ ঘরে থাকলে সমস্ত বাধা কেটে যাবে, হাতে আসবে অর্থ, বাড়িতে থাকবেন স্বয়ং লক্ষ্মী। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।